গাইস, ফাইনালি আমরা রাজা হরি সিং এর যে বাসভবন কাশ্মীরে সেখানে এসে পৌঁছলাম। এবার এখানে দেখাবো হরি সিং এর বাসভবনে কি কি আছে দেখাবো। হরি সিং এর বাসভবনে বিভিন্ন রকম আসবাবপত্র তিনি যা ব্যবহার করতেন সেইগুলো এখানে রয়েছে। আর এখানে ঘরবাড়িগুলো সুন্দর কাঠের দিয়ে তৈরি, সুন্দর আসবাবপত্র তিনি যা ব্যবহার করতেন তরোয়াল, মানে সেগুলো আমি তোমাদের সাথে সব শেয়ার করবো। शाबाश 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 कितने लोग हैं हाँ हाँ देखो सर कितने लोग हैं ये इसका पूरा का पूरा स्ट्रक्चर है ये कैसा है क्या है पूरा स्ट्रक्चर ठीक है আমরা সবাই মিলে হরি সিং এর বাসভবনের ভিতরে একটু রাজা রাজা ভাব নিয়ে ফটোগ্রাফি করলাম। A few moments later. Later. आठ नौ हो गया रख इधर टेबल पे তুই এই কর আমি এবার একটু ঘাল দিচ্ছি বুঝলি হ্যাঁ দাও, হাত তেলে দাও, হাত তেলে দাও। An hour later. ভিডিও তুলে হেড করে ওরা ডাগাড়ি করে তাড়াতাড়ি করতে এই সাইডে আগে চলো।
The next day. এবার আমরা বেরোবো লালচক মার্কেটে। লালচক মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করব। সামনে আছে লালচক মার্কেট, লালচক মার্কেটে কেনাকাটা করব গিয়ে। ফাইনালি আমরা লালচকের হোলসেল মার্কেটে এসে পৌঁছলাম। এবার মার্কেটের ভিতরেই যাব, ভিতরে গিয়ে এখানে শাল, কম্বল, সোয়েটার ইত্যাদি কিনবো আমরা। होलसेल मार्केट হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন কোথায় আছি। আমি আছি এখন কাশ্মীরের যে বিখ্যাত জায়গা লালচক মার্কেট। এখানে স্বাধীনতার 70 বছর পরে যে আমাদের দেশের তিরঙ্গা পতাকা আছে, 70 বছর পরেই এখানে তিরঙ্গা পতাকা প্রতিষ্ঠিত করা হয়। সেই লালচক মার্কেটে আমি এখন আছি, দেখতে পাচ্ছ সামনে তিরঙ্গা পতাকা। বন্ধুরা, আমরা এবারে বেরিয়ে পড়লাম পেহেলগাঁয়ের উদ্দেশ্যে। পেহেলগাঁয়ে পৌঁছবো, পেহেলগাঁয়ে গিয়ে ওখানে গিয়ে মিনি সুইজারল্যান্ড, আরুমাক ইত্যাদি ভ্যালি আমরা দেখবো। গাইস, আমরা এখন এসে পৌঁছলাম বেতাব ভ্যালি। এখানেই বেতাব সিনেমার শুটিং হয়েছিল। সেই সিনেমার নামকরণ উপলক্ষে এই জায়গাটার নাম রাখা হয়েছে বেতাব ভ্যালি। হ্যালো গাইস, বেতাব ভ্যালি দর্শন করার পরে আমরা আরু ভ্যালির উদ্দেশ্যে রওনা হলাম। আরু ভ্যালি এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে। ওখানে গিয়ে আমরা আপনাদের প্রাকৃতিক যে দৃশ্যগুলি শেয়ার করব, তবে সঙ্গে থাকেও আর দেখতে থাকুন। গাইস, আমরা ফাইনালি আরু ভ্যালিতে পৌঁছে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আরু ভ্যালিতে চারিদিকে পাহাড় আর পাহাড়, চারিদিকে পাহাড়, মাঝখানে আমরা আছি। পাহাড়ের গায়ে বরফের টুকরোগুলো আছে, বরফের প্রলেপ। বরফের প্রলেপের উপরে সূর্যের যে রশ্মিগুলো পড়ছে, কি নিদারুণ দৃশ্য, না দেখলে এক কথায় বলে বোঝানো যাবে না। An hour later. গাইস, এবার আমরা ফাইনালি রওনা দিলাম কাশ্মীরের সেই বিখ্যাত দর্শনীয় স্থান চন্দনবাড়ি। হ্যাঁ, যে চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রা করা হয়, যেখান থেকে পুণ্যার্থ যাত্রীরা অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করে, সেই চন্দনবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় রাস্তার দুধারে যে সাদা সাদা বরফ দেখে আমরা মোহিত হয়ে গেলাম। সে দৃশ্য ভোলবার নয়। এ দৃশ্য যেন বারবার নিজেকে কাশ্মীরকে টানে। সে দর্শনীয় দৃশ্য একবার দেখলে যেন 10 বার দেখতে ইচ্ছে করে। কি সুন্দর নিদারুণ দৃশ্য। हाँ ये बढ़िया ये গাইস, আমরা ফাইনালি চন্দনবাড়ি এসে পৌঁছলাম। চন্দনবাড়ি এসে যে প্রকৃতির সৌন্দর্য দান, যে বরফের সঙ্গে আমরা একটু খেলাধুলায় মেতে উঠলাম। ও দারুণ হয়েছে। टुपड़ी एकदम टुपड़ी
আছে সেটা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যর চন্দনবাড়ি দেখার পরেই আমরা বেরিয়ে পড়লাম কাশ্মীরের মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। নীরব নির্জন জায়গা দরকার, নির্জন জায়গা দরকার, ঘুম টুম পরে নির্জন জায়গা দরকার। হ্যাঁ, তখন শিবের শিব গাইস, ফাইনালি আমরা এসে পৌঁছালাম কাশ্মীরে মিনি সুইজারল্যান্ড।